আমাদের যারা ভদ্রতা শেখাতে আছে যে ইউরোপীয় ইউনিয়ন, তাদের বিরুদ্ধে এখন কথা বলতে হবে। ইসরায়েল নামে কোন রাষ্ট্র এই দেশে থাকতে পারে না, পৃথিবীতে এক্সিস্ট করতে পারে না। ইসরায়েল একটা অবৈধ রাষ্ট্র। আমেরিকা এবং ইসরায়েল বিনা উস্কানিতে কয়েকদিন আগে ভাতৃপ্রতি মুসলমান দেশ ইরানের উপর নৃশংস নির্মম হামলা চালিয়েছে। মেয়ে শিশুদের স্কুলে হামলা করে 150 থেকে 200 শিক্ষার্থীকে রক্তাক্ত করে মেরে ফেলেছে। তাদের বোমা হামলায় বহু নারী, বহু বাবা মা তাদের সন্তান হারিয়েছেন। আজকে নিপীড়িত জনগোষ্ঠীর পক্ষে, বিশ্বব্যাপী নির্যাতিত মুসলমানদের পক্ষে আজ ঢাকা ভার্সিটির বুক থেকে আমরা এখানে দাঁড়িয়েছি ইরানের সঙ্গে সম্প্রীতি, সলিডারিটি এবং মুসলিম ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলার লক্ষ্যে। বাংলাদেশে এবং সারা বিশ্বে জাতিসংঘ নামে যারা আপনারা যে একটা প্রতিষ্ঠান দেখেন, এইটা মূলত আমেরিকা এবং ইহুদিদের স্বার্থ রক্ষার্থে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশে জাতিসংঘের একটা অফিস খোলা হয়েছে। বিগত দশকে এবং শতাব্দীতে সারা বিশ্বে যে হত্যাযজ্ঞ, যে যুদ্ধ, এই যুদ্ধের পিছনে এক এবং একমাত্র হলো আমেরিকান সাম্রাজ্যবাদী শক্তি। আমেরিকা সাম্রাজ্যবাদী শক্তির সাথে যারা আঘাত করবে, যারা এই খুনি সম্প্রদায়ের সাথে সম্পর্ক রেখে নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার অপচেষ্টা করবে, সেটার বিরুদ্ধে মানবতাবাদী যে সম্প্রদায়, যে মানুষগুলো আছে, তারা এর বিরুদ্ধে আন্দোলন জারি রাখবে। বিগত দিনে আমরা দেখেছি অনেক সংগঠন, অনেক মানবতাবাদী শক্তি আছে যারা নানান রকম তত্ত্ব এবং গল্প আমাদের শোনায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরোটাই আরোপিত যে যুদ্ধ ইরানের পরে আমেরিকা চাপিয়ে দিয়েছে, সে তার বিরুদ্ধে কথা বলছে খুব কম। আমরা দেখি আমাদের যারা ভদ্রতা শেখাতে আছে যে ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, তাদের বিরুদ্ধে এখন কথা বলতে হবে। আপনারা দেখেছেন ইরানে শত শত শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে টার্গেট কিলিং এর মাধ্যমে। বিশ্ব মিডিয়া এবং ওই বদমাইশ যে সম্প্রদায় এবং জাতিসংঘ, সেইখান থেকে কোনো কথাই হচ্ছে না। সর্বোপরি একটা কথাই বলতে চাই, আপনাদের হুঁশিয়ার থাকতে হবে। বিশ্বের অশান্তির মূল কারণই হলো আমেরিকা। তার বিরুদ্ধে আমাদের সব সময় সচেতন থাকতে হবে, তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে ইরানের উপর অবৈধ রাষ্ট্র ইসরায়েল এবং এই অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে পৃষ্ঠপোষকতা দানকারী আমেরিকা, তারা আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক নীতিমালা এবং ইরানের সার্বভৌমত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের উপর প্রথম হামলা চালায়। এখন ইরানের তো আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে এবং তাদের রিটালিয়েশনের অধিকার আছে, সেই অধিকার থেকে আজকে পাল্টাপাল্টি হামলা চলছে। প্রিয় ভাইরা, এই ইসরায়েল রাষ্ট্র আমরা আন্তর্জাতিক মিডিয়ায় বারবার দেখেছি, আমেরিকা থেকেও বলা হচ্ছে যে ইসরায়েল আমেরিকাকে যুদ্ধের মধ্যে নামিয়েছে। যখন এই তথাকথিত প্রেসিডেন্ট ট্রাম্প একটা ফাঁদের মধ্যে পড়ে গেছে, তারা ভেবেছিল ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যেভাবে তারা তুলে নিয়ে গেছে, ইরানের খোমেনিকে হত্যা করেও তারা সেইভাবে আনন্দ চিত্তে নাচানাচি করবে। তাদের সেই পরিকল্পনা যখন ব্যর্থ হয়েছে, যখন পুরো মধ্যপ্রাচ্যে আমেরিকার সমস্ত ঘাঁটিগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে, যখন ইসরায়েলকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, তখন আমেরিকা তার ব্যর্থতার দায় স্বীকার করে বলছে যে আমাদেরকে ইসরায়েল বাধ্য করেছে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেতে। তার মানে এই ইসরায়েল হচ্ছে মধ্যপ্রাচ্যের একটা ক্যান্সার বিশ্ব রাষ্ট্র। এই ইসরায়েলকে বাংলাদেশ স্বীকৃতি দেয় নাই, পৃথিবীর অনেক দেশ এখনো স্বীকৃতি দেয় নাই। আমরা বিশ্ব বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, যতদিন ইসরায়েল নামক এই দখলদার অবৈধ রাষ্ট্র এক্সিস্ট করবে মধ্যপ্রাচ্যে, ততদিন মধ্যপ্রাচ্যে কোনো শান্তি প্রতিষ্ঠিত হবে না। কাজেই এই অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে 1948 সালে জাতিসংঘ যে প্রসিডিউরের মধ্যে স্বীকৃতি দিয়েছে, সেই প্রসিডিউরটা ছিল একটা ভুল এবং আধিপত্যবাদী শক্তির বহিঃপ্রকাশ। আমরা জাতিসংঘকে বলবো, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা রেখে, ফিলিস্তিনের মানুষের ভূমির প্রতি শ্রদ্ধা রেখে আজকের অবৈধ দখলদার রাষ্ট্রের ইসরায়েলের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি বাতিল ঘোষণা করতে হবে। ইসরায়েল নামে কোন রাষ্ট্র এই দেশে থাকতে পারে না, পৃথিবীতে এক্সিস্ট করতে পারে না। ইসরায়েল একটা অবৈধ রাষ্ট্র, দখলদার রাষ্ট্র। এই ইসরায়েল যতদিন থাকবে মধ্যপ্রাচ্যে, এই ইসরায়েল নামক ক্যান্সার, ইসরায়েল নামক বিস্ফোর রাষ্ট্র যতদিন থাকবে, ততদিন মধ্যপ্রাচ্যে তথা সারা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত হবে না। রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন করে, আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করে, আন্তর্জাতিক প্রথাকে বৃদ্ধাঙ্গুলি দেখে একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে যখন, প্রেসিডেন্টকে যখন তুলে নিয়ে যাওয়া হয় আর বিশ্ব যখন নীরব থাকে, তখন বোঝা যায় এই পৃথিবীর কর্তা ক্ষমতাসীনদের উপর জায়োনিস্ট ইহুদিবাদীরা ভর করেছে। এই ইহুদিবাদীদের শেকড় উপড়ে ফেলতে হবে।